সদস্যবল। উৎসব মুখর, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে রংপুরের 873টি ভোট কেন্দ্রে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। মাঠে নেমেছে 54 নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিসিটিভি, বডি অন ক্যামেরা সহ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার সদস্যরা থাকবেন। সীমান্ত এলাকায় থাকবে বাড়তি নজর। রংপুর জেলা পুলিশ একটা নিরাপত্তা বলয় তৈরি করেছে। আমরা একটা নিরাপত্তা পরিকল্পনা তৈরি করছি, আমাদের ফোর্সদেরকে ব্রিফ করেছি সে মোতাবেক। প্রতিটা কেন্দ্রে পুলিশ এবং আনসার ডিউটি করবে এবং কেন্দ্রের বাইরে পুলিশের প্রতিটা ইউনিয়নে এবং প্রতিটা পৌরসভায় একটি করে মোবাইল পার্টি থাকবে। তার উপরে থাকবে আপনার স্ট্রাইকিং ফোর্স, সাব সেক্টর। রাজশাহী জেলায় 778টি ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজশাহী মেট্রোপলিটনের 2065 জন পুলিশ সদস্য, 1917 জন জেলা পুলিশ, 147 জন র্যাব, 38 প্লাটুন বিজিবি এবং সেনাবাহিনীর 1010 জন সদস্য। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সকলে ভোট গ্রহণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমরা রিটার্নিং অফিসার যারা আছি, এআরও যারা আছি, আমরা সকলেই প্রস্তুত সুন্দর, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক ভোট যাতে হয় সেই বিষয়ে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। বরিশালে মোট 833টি ভোট কেন্দ্রে সেনাবাহিনীর প্রায় 1500 সদস্য, পুলিশের 2667 সদস্য, 14 প্লাটুন বিজিবি, 60 জন সহ একটি জাহাজ নিয়ে থাকবেন নৌবাহিনীর 5টি ইউনিটের 150 জন কোস্টগার্ড। আমাদের বরিশাল মেট্রোপলিটন পুলিশের শুধু আপনার এয়ারপোর্টে নয়, পুরো মেট্রোপলিটন এরিয়ায় যে সমস্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে সেখানে আমাদের বাড়তি নজরদারি আমরা আগে থেকে শুরু করেছি এবং সেখানে আমরা স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসাব করে আমাদের যে বিভিন্ন স্তরের নিরাপত্তা আছে, যেমন আপনার স্ট্যাটিক ডিউটি আছে, মোবাইল ডিউটি আছে, স্ট্রাইকিং রিজার্ভ আছে এবং পাশাপাশি স্ট্যান্ড বাই আছে এবং এর পাশাপাশি কিন্তু র্যাব আছে এবং সেনাবাহিনী রয়েছে এবং বিজিবি আছে। ময়মনসিংহে 883টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 3217 জন পুলিশ সদস্য এবং প্রত্যেক উপজেলায় 120 থেকে 140 জন সেনা সদস্য থাকবেন। সীমান্ত উপজেলা হালুয়াঘাট ও ধোবাউড়ায় 6 প্লাটুন করে বিজিবি থাকবে। একটি ভোট কেন্দ্রে 13 জন আনসার বাহিনী থাকবে, পুলিশের 2 জন অথবা 3 জন পুলিশ সদস্য থাকবে। প্রত্যেক উপজেলায় আমাদের 2টি করে আনসার ব্যাটালিয়ন থাকবে। পুরো ময়মনসিংহ জেলায় 26টি র্যাবের স্ট্রাইকিং টিম থাকবে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের বডি অন ক্যামেরা থাকবে এবং প্রত্যেক উপজেলা ভিত্তিক আমাদের 120 থেকে 150 জনের একটা সেনাবাহিনীর ক্যাম্প থাকবে। কক্সবাজারে সকালে যৌথ টহল পরিচালনা করে বেসামরিক প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও পুলিশের প্রতিনিধি দল। টহলটি ঈদগাঁও ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থান, প্রধান সড়ক ও স্থানীয় বাজারসমূহে পরিচালিত হয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।